মহিলাদের পর্যন্ত একটা আদিবাসী দলিত মেয়ে তারা সারা শরীরে তো আছে, ওরা নাকি দলিত শরীরে তো মেরেছে। আরো ঘটনাটা হচ্ছে, আমরা 26 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির সদস্য। আজকে আমাদের দেওয়াল লিখন ছিল। আমরা দেওয়াল লিখন যখন করতে গেছি, আমাদের ওয়ার্ডের ভিতর 50 এবং 51 নম্বর পার্ট আছে, এবং সেই পার্টে যখন আমরা ওয়াল লিখতে এলাম এবং সেখানে যে ওয়ালটা আমরা লিখতে গিয়েছি, তখন ওই ওয়ালের যে মালিক, যে বাড়ির মালিক, তিনি কিন্তু আমাদের বলেছেন যে আপনারাই লিখতে পারেন, আপনাদের আমরা মৌখিকভাবে বলেছি যে আপনারা লিখুন। এবার লেখার পর আমরা দেখলাম যে এই 50-51 পার্টে যে সদস্য, যে টিএমসির তো এখন সদস্য বলা যায় না, হারমাত গুন্ডা, এক একটা অপদার্থ নাম হচ্ছে, একটা হচ্ছে বিশ্বজিৎ প্রামাণিক, একটা সত্যজিৎ প্রামাণিক, একটা হচ্ছে সোনু প্রামাণিক, একটা হচ্ছে বিশ্বনাথ মণ্ডল। ও যত কিছু গণ্ডগোল, যত কিছু যা করছে সব কিছু কিন্তু ওই হাটখোলার ভিতর দিয়েই করছে। সবচাইতে বড় ঘটনা, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দেখেছি, যেখানে যে গণ্ডগোল আমরা অনেক দেখেছি, কিন্তু নৃশংসভাবে যেভাবে মহিলাদের গায়ে হাত দিয়েছে, এবং মহিলাদের গায়ে হাত দেওয়ার পর তাদের যে ড্রেস থাকে, সেই ড্রেসটা যদি পারেন আপনারা ফটো তুলে নেবেন, এবং ড্রেসে যেভাবে ছিঁড়ে দিয়েছে, এবং এটা তৃণমূল কংগ্রেসের দ্বারাই সম্ভব। এই অপদার্থগুলোর জন্য আমরা যতদূর যাওয়ার দরকার, এদের যতখানি শাস্তি দেওয়ার দরকার আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করছি, এবং প্রশাসনের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করব। এবং আপনার থানায় কমপ্লেন করেছে, আমাদের উচ্চতর নেতৃত্বরা আসছে, কমপ্লেন করা উচ্চতর নেতৃত্বরা আসবে। আমাদের যে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শঙ্কর চ্যাটার্জি মহাশয় এবং সহসভাপতি শঙ্কর দাস মহাশয়, তাদের কাছে আমরা, শঙ্কর দাস আমাদের এই থানায় এসেছিলেন, এবং মণ্ডল অবজারভার এখানে আছেন, এবং সেইখানে দাঁড়িয়ে আমি একজন জেলার সদস্য। দেয়াল লেখার কারণে কি মারধর করলো নাকি? দেওয়াল লেখন, এবার কথা হচ্ছে দেওয়াল লেখন আজকে দেখাচ্ছে দেওয়াল লিখন, কিন্তু এরা দীর্ঘদিন ধরে এই টিএমসির এই 4-5টা ছেলে, যাদের বলছি এরা গুন্ডার সমান, তারা প্রত্যেকটা যায় মারামারি কাটাকাটি। আজকে দেওয়াল লিখনের সামনে রেখে এত বড় একটা হামলা করেছে, এবং যেটা আজকে যে পুরুষের গায়ে হাত দেওয়া এবং মহিলাদের যেভাবে অত্যাচার করেছে, ওটা দেওয়াল লিখনটা কেবলমাত্র একটা নিমিত্ত, ওটা গণ্ডগোলের ইচ্ছা ছিল, তাই গণ্ডগোলটা করেছে। ঘটনাটা হচ্ছে সকাল 9টা থেকে 9:30 ভিতর, এবং জায়গাটা হচ্ছে আপনারা বেরিয়াল গ্রাউন্ড আছে, বেরিয়াল গ্রাউন্ডে মাঠে ইন্ডা কলোনি যে খেলার মাঠে লাগোয়া, যে খেলার মাঠে যেখানে মাঠটা আছে, সেই মাঠের ভিতর ওই আমরা ওয়ালটা লিখছিলাম, ওইখানেই করতে পারি। আমার নাম অশোক মুন্সি, আমি বারাসাত সাংগঠনিক জেলার আমি একজন সদস্য, এবং মধ্যগ্রামের আমি একটা মণ্ডলের অবজারভার। ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে একটা গণ্ডগোল হয়েছে। এর আগে আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে বারাসাতকে অশান্ত হতে কেউ দেয়নি। বামফ্রন্টের আমলে অনেক অত্যাচার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু দেয়াল দখল নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি এবং এই ধরনের মারামারি, এটা এর আগে কোনোদিন হয়নি, যেটা আজকে বিজেপি শুরু করেছে। আমাদের ওখানে ইন্দিরা কলোনিতে আমাদের যে সমস্ত দেওয়ালগুলো বামফ্রন্টের আমল থেকেও লিখে আসছিল, সেই সমস্ত দেয়ালগুলো হঠাৎ আজ সকালে বিজেপির কিছু ছেলে, যারা সোকল্ড সমাজের অবহেলিত এরকম ছেলে, তারা গিয়ে ওখানে দেয়াল দখল করতে গেছে। স্বভাবতই দীর্ঘদিন ধরে যে দেয়ালে আমাদের তৃণমূল বা এর আগে যখন কংগ্রেস ছিল, আমরা যখন লিখতাম, তখন কিন্তু বামফ্রন্টরাও সেই দেয়াল কোনোদিন লিখতে আসতো না বা কোনোদিন করেনি।
এখন এরা নিজের ভাবছে আমরা বোধহয় পশ্চিমবঙ্গে রাজ্যে এসে গেছি, এরকম একটা হাবভাব করে তারা সেখানে গণ্ডগোল শুরু করে। এখন স্বভাবতই মানুষ দেখছে, মানুষ বুঝছে যে এই বিষাক্ত দল যদি পশ্চিমবঙ্গের বুকে আসে তাহলে সারা পশ্চিমবঙ্গটা একটা অশান্ত রাজ্যে পরিণত হবে, যেটা আমরা কিছুতেই হতে দেব না। এটা আমাদের প্রতিজ্ঞা। আমার বাংলার মাটি খুব শক্ত মাটি। এই বাংলার মাটিতে এই সমস্ত যারা দাঙ্গাবাজ, যারা হাঙ্গাবাজ, যারা মানে গোধরায় ট্রেনের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে যারা যাত্রীদের পুড়িয়ে মারে, এই ধরনের লোকেদের আমরা বাংলায় প্রশ্রয় দেয় না। বাংলাটা আলাদা সংস্কৃতি আছে। বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, বিদ্যাসাগর, রামমোহন রায়, ক্ষুদিরাম, এদের একটা আলাদা ঐতিহ্য সম্পন্ন এই বাংলা। বাংলা গড়েছিলেন এরা, সুতরাং তাদের একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতির মধ্যে এরা পড়ছে না। এরা বুঝবে কী করে? এরা তো সব বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে বাংলার ওপরে একটা হাঙ্গামা করে বাংলাকে দখল করার জন্যে। সে আমরা করতে দেব না।